জীবনে কখনো পিছনে ফিরে তাকাবেন না। আপনার জীবনে কি হয়েছে কি হয়নি পিছনে ফিরে তাকাবেন না। আর হয়তো আপনাকে নিয়ে অনেক কথা, অনেক বলাবলি করবে যে আপনার জীবনে এই 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 ঘটনাগুলি হয়ে গেছে, আপনার কোনো লজ্জা শরম নেই, আপনি তবু এটা এটা করছেন, ওইটা ওইটা করছেন, আপনার কত মানে অনেক 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 কথা। তো এইগুলি শোনার জন্য আপনার কানটা একটু বন্ধ করে রাখুন। আর আপনার জীবনে কি হয়েছে কি না এটা বলা বলি করা বা শোনার আপনার টাইম নেই, টাইম নেই, আমার টাইম নেই, আপনার টাইম নেই। আমরা সামনের দিকে এগিয়ে যাব, যাই হোক টার্গেট ঠিক রাখবো। আমরা কি করতে চাই কি করব এটা ফুলফিল করব, তারপরে তাদের যোগ্য উত্তরটা দেব। ঠিক আছে? তো মানুষের সাথে এত মেশার দরকার নেই, এত মনের কথা প্রকাশ করারও দরকার নেই আমার মতে, একদম না। টার্গেটটাকে ফুলফিল করে না তারপরে মনের কথা বলবে। হয়তো তোমার ওই টার্গেটের কথা যদি তুমি কারোর সাথে শেয়ার করো, ঠিক আছে, হয়তো মনে হিংসা, আর না হলে অন্য বাড়িতে গিয়ে বলা বলি করবে, আর না হয় তোমাকে কিভাবে ধ্বংস করতে পারবে সে ষড়যন্ত্র করবে। তো অনেক কিছু কারণ থাকতে পারে মনের কথা কারোর সাথে শেয়ার করা উচিত না। আমি মনে করি কারোর সাথে কোনোদিন মনের কথা শেয়ার করবে না। আর পেছনে জীবনে কি হয়ে ঘটে গেল, কি হয়েছে তোমার সাথে, হয়তো খারাপ হতে পারে, ভালো হতে পারে, হয়তো তুমি একটা ভালো ফ্যামিলিতে বিলং করো, হয়তো তুমি একটা খারাপ ফ্যামিলিতে বিলং করো, ঠিক আছে, হয়তো তোমার এটা হয়েছে, তোমার ওটা হয়েছে, তোমার টাকা পয়সা নেই, হয়তো তোমার টাকা পয়সা আছে তবু তুমি করতে চাচ্ছ, হয়তো তোমার টাকা পয়সা নেই তবু তুমি করতে চাচ্ছ। মানে কি করতে চাইছি এটা শুধু আমার মনে সাক্ষী রাখবে যে আমি এটা করতে চাইছি। কোনো দিন অন্যের কথায় চলবে না। আর অন্য তোমাকে সবসময় ডাউনে ফেলতে চাইবে যে তুমি পারবে না, তুমি সংসার করছো, তোমার সংসারের চিন্তা করো, বাচ্চারা চিন্তা করো, কি করলে কি হবে ওটা চিন্তা করো। হ্যাঁ, তোমার দ্বারা হবে না, তোমার অনেকটা টাইম চলে গেছে, তোমার এটা হয়েছে, তোমার ওটা হয়েছে। নেগেটিভ 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 চিন্তা দ্বারা তোমার এই মাথার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবে যে তুমি সামনে এগিয়ে যেতে ভয় পাবে। তাই বলছি মানুষের কথা কান দেওয়ার দরকারই নেই। যেটা আমি করি, আমার লাইফে যা যা হচ্ছে সেটা একমাত্র ঠাকুর আর আমি, ডিসিশনটা একান্তই নিজের, আমি নিজের চিন্তাধারা নিয়ে চলি। ঠিক আছে? কারণ সবাই তোমাকে যুক্তি পরামর্শ দিতে আসবে, কাউ তোমাকে টাকা দিতে আসবে না, এটা একদম প্রকৃত বাস্তব। যদি মা বাবা দেয় হয় দিতে পারে, কিন্তু এছাড়া তোমার জীবন আর কাউ তোমাকে টাকা দিয়ে হেল্প করবে না। ঠিক আছে? বা একটা ভালো পরামর্শ দিয়ে হেল্প করবে না। সবসময় তুমি ভালো চিন্তাধারা করো, কি করলে কি হবে না না হবে, আর লোকে কী বলবে পাছে কী বলবে এটা একদমই শোনার দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার জীবনের কাহিনী দিয়ে, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে তোমাকে এই কথাটা বলছি। নিজের টার্গেটটা ফুলফিল করার জন্য শুধু নিজেই যথেষ্ট, মনের সাহস জুগিয়ে রাখো। একদম তুমি টার্গেটে উচ্চ সীমানায় পৌঁছতে পারবে, আমি বলছি। কথাগুলি ভালো লাগলে পাশে থাকো, আর নিজের খেয়াল রাখবে। নিজে সুস্থ থাকলেই তো টার্গেটটা ফুলফিল করতে পারবে, ঠিক না? তো টাটা, পরে আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আমার এতগুলি গুরুত্বপূর্ণ কথা একদমই বলবো না, যে গুরুত্বপূর্ণ কথাই বলবো, একটু শুনো, দেখবে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর সবসময় ওই চিন্তাটা করে নিয়ে বসে থাকো না যে তুমি ফেল হয়ে গেছো, আগে ফেল হয়ে গেছো, তোমার দ্বারা হবে না। এই চিন্তাটা যদি ঢুকাও তাহলে অন্যের কথার থেকে এই বিষাক্ত জিনিসটা তোমাকে যন্ত্রণা দেবে বেশি, আর তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ঠিক আছে? নিজের মনটা আসল, মনের শক্তিটা আসল, মনের সাহসটা আসল, ওইটা নিয়েই চলো। আর ঈশ্বরকে সবসময় মনে রাখো। তোমার টার্গেট ফুলফিল করতে ভগবান নিজে তোমাকে হেল্প করবে।